আজকে আমার ছোট্ট কলিজার টুকরার সুন্নতে খাতনা। এখানে আমরা নিয়ে যাচ্ছিলাম, সবাই রেডি টেডি হয়ে গেছি। আর আম্মু এই যে দেখেন কিভাবে কান্না করতেছে, আর সে তো বুঝতেই পারছে না যে আজকে তার খাতনা হচ্ছে, ছোট মানুষ। আর এখানে আমি একেবারে সুন্দর করে রেডি হয়ে গেছি, আর আম্মু কান্না করতে করতে একদম চোখ টোক সব কিছু ফুলায় ফেলছে, দেখেন কি কারবার। আর মা একেবারে সেজে গুজে রেডি হয়ে গেছে। আম্মুকে আমি বলতেছি, মা একেবারে টেনশন করো না, ইনশাল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহ সব কিছু সুন্দর মতো স্মুথ করে দেবে ইনশাল্লাহ। এখানে ওর বাবা রিসিপশনে কথা বলতেছিল, সব ধরনের ফর্মালিটিসগুলো সব কিছু আস্তে আস্তে করে কমপ্লিট করছে। আর এখানে দেখেন তার কারবার কি দুষ্টমিটাই না করতেছে, একদম পুরোটা হসপিটাল উঠে নিয়ে বসছে। বারবার ওইখানে যাচ্ছে, আবার দৌড় দিয়ে আসতেছে, একটু লিফটের কাছে যাচ্ছে, আবার ওই গ্লাস দিয়ে মানুষের সাথে কথা বলতেছে, হাই হ্যালো করতেছে। কিন্তু কে জানে বলেন, ও তো জানতেছেই না, বুঝতেছেও না যে ওর সাথে কি হইতে যাচ্ছে। আর এখানে হচ্ছে এক্স রে করাইতে নিয়ে আসছি, কারণ 2-3টা টেস্ট আছে, এগুলো মুসলমানি করার আগে এগুলো করতে হয়। আর এখানে ব্লাড দিতে নিয়ে আসছি এক্স রে করার পর। না, এটা হচ্ছে এক্স রে রুম, সরি, এক্স রে রুমে ওকে এক্স রে করতে কী যে পরিমাণ কষ্ট হয়েছে, মানে বলার বাহিরে। অনেক কিছু খেলনা টেলনা দিয়েও আমরা করতে পারতেছিলাম না, অনেকভাবে শোয়া ট্রাই করছি, এখানে দাঁড় করে করছি, মানে একটু ভয় ভয় পাচ্ছিল। আর এখানে ব্লাড দিতে নিয়ে আসছি, বেচারা মানে খুবই কষ্ট পাইছে। আসলে কি করার, এটা তো করতেই হবে, কিচ্ছু করার নাই। এই তো ডক্টর অনেকভাবে কথা বলতেছে, অনেকভাবে যে দেখি বাবা তোমার হাতে কি হয়েছে, আমার সাথে হ্যান্ডশেক করো। তারপর টাস করে রক্তটা বের করে ফেললো। এইটা কেন করলো, যে ওর যে ব্লিডিংটা কতক্ষণে অফ হয়, কতক্ষণ পর, এইটাই হচ্ছে ওনাদের আসলে টেস্ট। এই কাচের যে জিনিসটা নিচ্ছে, এইটা কোনো কাজে লাগবে না, একটু পরেই আপনারা দেখতে পারবেন, এই যে টিস্যুর মধ্যে নিবে। এটাই আসলে যে এই জিনিসটা হচ্ছে মেন টেস্ট, যে ওর ব্লিডিংটা কতটুক সময় ধরে হচ্ছে। তাহলে এটা যদি ওনারা বুঝতে পারে, ওনাদের জন্য আর কি অপারেশনটা করতে বেশি ভালো হবে, তারা বুঝতে পারবে রুগীর কন্ডিশনটা কীরকম। যাই হোক, দেখতে পারতেছেন যে ও কী পরিমাণ মানে কষ্ট পাচ্ছে আর বিরক্ত হচ্ছে, কষ্ট চাইতে বেশি বিরক্ত হচ্ছে, একেবারে জোড়াজুড়ি পছন্দ করে না নর্মালি। তারপর সব কিছু করে আমরা চলে আসলাম, হঠাৎ করে দেখলো দূর থেকে নানা আসছে, তারপর দৌড় দিয়ে নানার কাছে চলে গেছে। আপু এখানে ওকে নিয়ে হাঁটতেছিল, মনে করেন সবাই আমরা খুব আপসেট। চলে আসলাম অপারেশনের ওটি রুমের কাছে, সব ধরনের রিপোর্টগুলো উঠায় নিয়ে এসে আমরা এখানে জমা দিচ্ছি। তারপরে কিছুক্ষণের মধ্যে ওটিতে নিবে। আর এখানে বাবার সিগনেচার নিচ্ছে, তাদের মানে আরও কত কিছু, এখন ইউনিফর্মগুলো পরাবে ওকে, ওয়েট মাপতে বলতেছে, ও মাপবে না। তারপর আমি দাঁড়ালাম, ওকে দেখালাম যে বাবা এইভাবে মাপো, বাসায় করে, কিন্তু ওইখানে যাওয়ার পর আর সে করতেছে না, ওর ভিতরে একটা ভয় ঢুকে গেছে সব কিছু মিলায়। আমার দেখা দেখি একটু দাঁড়াইছে শান্ত হয়ে, অতটুকু সময়ে ওয়েটটা মেপে ফেলছি। এখানে চলে আসছে ওর বড় ফুপু আর ওর প্রিয় দিদি ভাই। এখানে ওর মনে করেন যে ওরা আসার পরে দেখলাম যে হঠাৎ করে ছেলেটা মানে সময়টা খুব আগে আসতেছে, আর ওর মনটা একদম ছোট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। ও আসলে কি বুঝতেছে আমি জানি না। আসার পরে খুব হাসি খুশি ছিল। ওর ফুপু অনেকভাবে হাসানোর ট্রাই করলো, কিন্তু কোনোভাবেই হাসতেছিল না। তারপর কোলে নিতে চাচ্ছে, এক লাফেই ফুপুর কাছে চলে গেল। মানে দেখেন না, মনটা কি খারাপ, জানি না ও কি যেন বুঝতেছে, আল্লাহই জানে, ফেরেশতা মানুষ তো। ওর দিদি অনেক ধরনের কথা বলতেছে ওকে হাসানোর জন্য, পরে শেষ পর্যন্ত ওর বড় ফুপু ওকে হাসাইতে পারলো। তারপর এখন আমাদের ওটিতে যাওয়ার পালা, আমারও ওর সাথে যেতে হবে। আমি ওকে ওটি পর্যন্ত দিয়ে চলে আসব। ডক্টরকে ওর বাবা বারবার বলতেছিল যে দেখেন ডক্টর, একটু সাবধানে, নিজের সন্তানের মতো একটু করেন, যেন কিছু না হয়, আল্লাহ যেন সবলি ভালো মতো করে। আপনারাও দোয়া করবেন আমার বাচ্চার জন্য।
এখানে মানে ইউনিফর্মটা যখন পরাচ্ছিলাম আমার কান্নায় বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আমি এত শক্ত থাকার ট্রাই করতেছি। আর আম্মুকে দেখেন, মানে আম্মু পারতেছে না কান্নাটা আটকায় রাখতে। আম্মু তো একদম প্রচুর নরম, আর আমার ছেলেদের জন্য তো আরও বেশি। আমারও একদম মানে খুবই খারাপ লাগতেছে, কিন্তু তারপরে আমি একদম শক্ত থাকার ট্রাই করতেছি। তারপর আর কি থাকতে পারি নাই শেষ পর্যন্ত। আর এখানে আমি রেডি হয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পর কি হবে জানি না। তারপরে সুন্দর মতো আল্লাহর নাম নিয়ে ওকে কোলে নিয়ে সব ইউনিফর্মগুলো পরে সবার কাছে সুন্দর করে বিদায় নিয়ে তারপর আমরা দুইজন মা আর ছেলে রওনা দিয়ে দিছি। আমাকে ইউনিফর্মটা না পরলে তারা ভিতরে যেতে দিবে না, ওটির ভিতর পর্যন্ত আমাকে যেতে হয়েছে। কিন্তু তার লাকটা কি ভালো দেখেন, ও রিজিক যেই ওটিতেই জন্ম হয়েছে, তার সার্কামসিশনটা সেই ওটিতেই হচ্ছে। মানে আরও 4টা ওটি একসাথে বাচ্চা হয়েছে, রেডি ছিল। আমি ভাবছি যে হয়তো বা ডান দিকের ওটিগুলো যে কোনো একটা ওর জন্য, কিন্তু বললো যে না, সামনের দিকে যান, ওইটা হচ্ছে বেবির জন্য রেডি করা হয়েছে। আমি তো দেখে পুরাই অবাক যে এই সেম ওটিতে ও হয়েছে আজকে থেকে 2 বছর আগে। আর এই সেম ওটিতেই আজকে ওর সুন্নতে খাতনা হচ্ছে। এই যে এখানে হচ্ছে গেটটা, আর এখানে সবার মন খারাপ, বসে বসে অপেক্ষা করতেছে। সবাই ওয়েট করছে যে ডক্টর বলল যে 20 মিনিটের মধ্যেই ইনশাল্লাহ আপনারা ভালো কিছু রেজাল্ট জানতে পারবেন। আপনারা ঘড়ি ধরেন, 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে আমাদের কাজ। আমরা এখানে অপেক্ষা করতেছিলাম। সবারই মন খারাপ, মানে আমি যে এখন ভয়েস দিচ্ছি আমি নিজেই আপসেট হয়ে যাচ্ছি এখনই, যে আসলে এই সময়টা কীরকম গেছিলো আমাদের। কিন্তু তার মাঝেও এই যে হঠাৎ করে আসছে মিশু ভাবি আর ভাইয়া। এই যে ওটি থেকে ডাক আসলো যে রিজিকের বাবা মা আসেন, একটু ওর সাথে দেখা করে যান। ছেলের তখন একটু একটু করে জ্ঞানটা ফিরতেছিল, ও কাশতেছিল, একটু লড়তেছিল, কিন্তু ওর পুরোপুরি রেসপন্সটা আসে নাই। আবার একটুখানি আমাদেরকে দেখে আবার চলে গেছে। আর আব্বু মিষ্টি ফল এগুলো নিয়ে আসছে, ভাবছি রিজিক খেতে পারবে। ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছে, সিঙ্গারা আমাদের জন্য। তারপর এগুলো আমরা খেলাম। তারপর 1 ঘন্টা পর আমাকে ডাক দিয়ে ভিতরে নিয়ে গেল। তারপর ওকে রিজিক মা করে কাঁদতেছিল, তখন আমার কাছে ওকে দিছে। এটা হচ্ছে অবজারভেশন, একটু একটু করে আর কি সবাইকে দেখা করতে দিছে, জাস্ট কয়েক সেকেন্ড করে। এখন আমরা একেবারে আলহামদুলিল্লাহ সব কিছু সাকসেসফুলি হয়ে গেছে। আমরা ওকে নিয়ে বাসায় চলে আসতেছি, সবাই বিদায় দিয়ে দিচ্ছে। আর ওর ফুপুরাও সাথে আমাদের সাথে আসছে। ছেলেকে নিয়ে এখন আমরা বাসায় চলে আসবো ইনশাল্লাহ সহি সালামতে। আপুরাও অন্য একটা গাড়ি দিয়ে আমাদের সাথে বাসায় আসছে। এখানে আবার আসার সময় ওকে নিয়ে এখন বাসায় চলে আসলাম। দেখেন বড় ভাই কি নিয়ে আসছে রিজিকের জন্য, মানে ও যেন কান্নাটা থেমে যায়, ওর জন্য গিফট আনছে। সারপ্রাইজ বলে ওকে অনেক হাসানোর ট্রাই করতেছে, কিন্তু ও তো একেবারে চিৎকার করতেছে। আস্তে আস্তে অ্যানেস্থেশিয়া যাচ্ছে। আসার পর এই রুমগুলো সব ডেকোরেশন করছে আমার বোন, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, একটু হাসি খুশি করানোর জন্য, যেন একটু কষ্ট কম পায়। সবাই এসে ফ্রেশ হয়ে টয়ে নিলাম। এখন একটু নাস্তা করব সবাই মিলে, কেক কাটবো। একটা কেক আনা হয়েছে রিজিকের জন্য, সবাই একটু চাও খেলাম। তারপর সুন্দর করে কেকটা কাটলাম। আসলে এই জিনিসগুলো একেবারে স্মৃতি হয়ে থাকবে সব সময়ের জন্য। আজকে হয়তো বা কেউ আছে, কালকে হয়তো বা কেউ থাকবো না, কিন্তু এই ভিডিওগুলো সব সময় থাকবে। এই জন্যই আসলে এই ভিডিওগুলো করে রাখা। আর যারা যারা আসতে পারেনি বা থাকতে পারেনি, তারা আমাদের ভিডিওটা দেখতেছে। অনেক রিলেটিভরা হয়তো বা চাইলেও তারা আসতে পারে না, কিন্তু এই ভিডিওটা দেখলেই অনেক কিছু আর কি তাদেরও ভালো লাগে।
এখানে আমরা সবাই মিলে ওকে হাতটা ধরায় কেক কাটলাম। আর ও কেক কাটতে খুবই পছন্দ করে। সবার আগে খাওয়াই দিছে হচ্ছে রিজিক তার দাদাকে, সরি আরশ তার ভাইকে খাওয়াই দিছে। রিজিকও খাওয়াই দিচ্ছে সবার আগে তার দাদাকে। একটু একটু করে সবাইকে খাওয়াই দিচ্ছে সে। তারপর এই তো আমরা কেক টেক কাটার পরদিন আরেকটা কেক নিয়ে আসছে আহাদ ভাইয়া আর হচ্ছে মিশু ভাবি। এখানে দেখেন ও খুব এনজয় করে খাচ্ছে। আমি রাজুকে সাথে ছিলাম যে তুমিও একটু খাও, তুমি ভিডিও করছো, একটু খাও। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর ওর পাগলামোগুলো। আর ও চাচ্ছে এই পুরোটা কেক ও একা একা কাটবে, আর কাউকে কাটতে দিবে না, এই অবস্থা ওর। আব্বু একেবারে ফ্রেশ কমলা নিয়ে আসছে কোত্থেকে যেন, এত মিষ্টি ছিল। আর রিজিকের কমলা অনেক পছন্দ। আব্বু একেবারে পাতা সহ কমলা আনছে, দেখে একেবারে ও এক্সাইটেড হয়ে গেছে। এই কেকটা নিয়ে আসছে আহাদ ভাইয়া আর মিশু ভাবি। কেকটা অনেক টেস্টি ছিল। এটা তারপর দিন আবার ওকে দেখতে আসছে ভাইয়া আর ভাবি। ওই ভিডিওটাও এটার সাথে অ্যাড করে দিলাম। এখন দুই ভাই চাচিকে নিয়ে সুন্দর করে কেক কাটতে বসে গেছে। তার ভাগ্যটা কি, এ আনে সে আনে, বাবা আনে, ফুপুরা আনে, নানা আনে, মানে সব দিক থেকেই সে পাচ্ছে। এই জন্যই বলে ছোটদের লাকটা আসলে খুবই ভালো হয়। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। চকলেট খেতে খুবই পছন্দ করে রিজিক, আরশও খুব লাইক করে চকলেটটা। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।